যারা হিজাব নিকাব পরে তাদের এই স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকাব ও হিজাব পরা ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, এ প্রক্রিয়া নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে সম্পন্ন হবে, যাতে ছাত্রীরা তাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তা রক্ষা করতে পারে। গত বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা ও ভাইভায় সনাতনী পদ্ধতিতে শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। এছাড়া পরিচয় শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালু করার সম্ভাব্যতা যাচাই করা হবে এবং তা যথাসময়ে বাস্তবায়ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী তাহমিনা আক্তার তামান্না বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার পর হিজাব নিকাব নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর সন্ধ্যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনও করেন। সংবাদ সম্মেলনে তাহমিনা বলেন, আজ পরীক্ষা দেওয়ার সময় কর্তব্যরত শিক্ষক তাকে হাজিরা খাতায় সই করতে দেন এবং তার খাতাটা স্বাক্ষর করতে হাতে নেন। তখনই শিক্ষক তাকে মুখ দেখাতে বলেন। তিনি রাজি না হওয়ায় শিক্ষক চলে যান এবং একটু পর একজন শিক্ষিকা এসে তার স্বাক্ষর নেন। তাহমিনা মনে করেন, অনেকেই এমন সমস্যার মুখোমুখি হন, এর সমাধান প্রয়োজন। তাই তিনি এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টের 2 ঘণ্টা পর বিভাগের চেয়ারম্যান তাকে ফোন করে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এই শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে কয়েকটি দাবি জানান। এগুলো হলো, অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্ত না করে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্ব পর্যন্ত নারী শিক্ষার্থীদের পরীক্ষা ও ভাইভায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর আগে যেসব নারী শিক্ষার্থীকে নিপীড়ন এবং হেনস্থা করা হয়েছে সেসব ঘটনার যথাযথ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।